আমি একটি গাড়ি এঁকেছি। যদি আমি শহরে গাড়ি ড্রাইভ করতে শিখি অথবা যদি আমি গ্রামে গাড়ি ড্রাইভ করতে শিখি তাহলে আমি নিশ্চয়ই শহরে চালাতে পারবো। আবার আমি যদি বাংলাদেশে গাড়ি চালাতে শিখি তাহলে নিশ্চয়ই সিঙ্গাপুরে বা মালয়েশিয়াতে অথবা সৌদি আরবে, আমেরিকাতে, আপনার পৃথিবীর যেকোনো দেশেই যান, আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন। যদি আপনার গাড়ি ড্রাইভ করার দক্ষতা থাকে তাহলে আপনি কোন রাস্তায়, কোন দেশে, রাস্তা উঁচু না নিচু না ভাঙা নাকি সহজ, আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন, কারণ আপনি গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেন। অনেকেই জানতে চান যে আমি সোশ্যাল সায়েন্সে পড়ি, এই সাবজেক্টে পড়ি, ওই ডিপার্টমেন্টে পড়ি, আমি আমার ডিপার্টমেন্টে রিসার্চ কোথায় শিখতে পাবো? অথবা আমি বাংলায় পড়ি অথবা আমি ইংরেজিতে পড়ি, আমি কি সোশ্যাল সায়েন্সে রিসার্চ শিখবো? আমি রিসার্চ কি আমার জন্য প্রযোজ্য কিনা এটা জানতে চান অনেকে। তাদের জন্যই আমি শুরুতে এই গাড়ির ছবিটি দেখালাম। আসলে রিসার্চ আমাদের মধ্যে নলেজ জেনারেট করতে শেখায় এবং আমাদেরকে বিভিন্ন ফেনোমেনা ইনভেস্টিগেট করতে শেখায়, ডাটা কালেকশন করতে শেখায়, ডাটা অ্যানালাইসিস করতে শেখায়। এবং ডাটা কালেকশন করতে যে ইনস্ট্রুমেন্ট, টুল অথবা বিভিন্ন সার্ভে কোয়েশ্চেনিয়ার কিভাবে তৈরি করতে হয়, কিভাবে নলেজকে ভ্যালিডেট করতে হয়, কিভাবে ডাটা রিলায়েবিলিটি চেক করতে হয়, কিভাবে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করে সেই অনুযায়ী পুরো রিসার্চকে সাজিয়ে ধাপে ধাপে শেষ করতে হয়, কিভাবে থিসিস লিখতে হয়, এই যে মৌলিক যোগ্যতাগুলো, এই মৌলিক স্কিল আপনি যে কোনো রিসার্চ কোর্স করলেই আপনি জানতে পারবেন। তাহলে রিসার্চ মেথডোলজি কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য যে আলাদা আলাদা এবং পুরোপুরি ভিন্ন, বিষয়টা কিন্তু এরকম না। ঘুরে ফিরে সব ডিপার্টমেন্টেরই কিন্তু একটি কমন জায়গা থাকে, যেই জায়গায় কেউ যদি স্কিল অর্জন করতে পারে তাহলে তিনি তার ডিপার্টমেন্টে বা তার ডিসিপ্লিনে একাডেমিক কন্ট্রিবিউশন তিনি ওইখান থেকে অর্জন করতে পারবেন এবং সেটা তিনি কাজে লাগাতে পারবেন। যেটা বোঝাতে চাচ্ছি, ধরুন আপনি সোশ্যাল সায়েন্সে পড়েন, তাহলে অথবা আপনি বিজনেস বা মার্কেট রিসার্চ করতে যাচ্ছেন, অথবা আপনি হিউম্যানিটিজে রিসার্চ করতে চাচ্ছেন, তাহলে আপনি কিন্তু আমরা যে রিসার্চ মেথডোলজি নিয়ে ডিসকাস করব বা যেটা আমরা আলোচনা করব 16টি ক্লাসে যে আমরা রিসার্চ মেথডোলজি ওয়ার্কশপটি সাজিয়েছি, এটা কিন্তু আপনার জন্য রিলেভেন্ট। এবং বিষয়টি এরকম না যে আপনি আপনার ডিপার্টমেন্টের জন্য গবেষণা শেখার জন্য বা করার জন্য আপনি আলাদা কোনো কোর্স খুঁজবেন এবং সেটা খুঁজতে গিয়ে আপনি সময় নষ্ট করবেন। বিষয়টা কিন্তু মোটেই এরকম না। রিসার্চ মেথডোলজি এমন একটা ব্যাপার যেটা ঘুরে ফিরে সকলের জন্য অলমোস্ট সেম। তাহলে কোথায় ভিন্নতা সেইটুকু আপনি জেনে যাবেন। আপনার জন্য কোনটা ভিন্ন হবে সেইটুকু জানাও কিন্তু একটা ব্যাপার। তাহলে রিসার্চের কিন্তু আসলে অনেক টেকনিক আছে, অনেক রিসার্চ ডিজাইন আছে। তো সব ডিজাইন কাভার করে হচ্ছে যে মোটা দাগে যে রিসার্চ মেথডোলজি, সেই রিসার্চ মেথডোলজি আসলে অনেক অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকে। সেগুলো আসলে আপনি কখনোই পড়ে শেষ করতে পারবেন না, কারণ এটা একটা ভাস্ট এরিয়া। আপনি যখন রিসার্চ মেথডোলজি শিখবেন, ডাটা কালেকশন অ্যানালাইসিস শিখবেন, তখন আপনি এটা জেনে যাবেন যে কিভাবে আপনি আপনার ফিল্ডের জন্য, আপনার থিসিসের জন্য আপনি কাস্টমাইজ করবেন। কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, ধরুন আপনি সোশ্যাল সায়েন্সে পড়ছেন, সোশ্যাল সায়েন্সের মধ্যে একটা ডিপার্টমেন্ট বাছাই করুন, এরপর একটা ডিপার্টমেন্টের মধ্যে আপনি আরেকটা মাইক্রো ডিপার্টমেন্ট বাছাই করুন এবং সেখানে আপনি 10টি থিসিস আপনি নেন এবং দেখবেন যে 10টি থিসিস কিন্তু আসলে 10টি মেথডোলজির উপর ভিত্তি করে। অথবা আপনি 10টি আর্টিকেল যদি নেন, তাহলে দেখবেন যে 10টি আর্টিকেলের রিসার্চের যে ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে এই যে ভিন্নতা আসছে, কেন আসছে, কোথায় আসছে, কিভাবে আসছে, কোথায় আপনি কাস্টমাইজ করবেন, ম্যানিপুলেট করবেন, এই বিষয়টা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ স্কিল। সেই স্কিলটাই হচ্ছে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব, যেন আপনি আপনার উপযোগী করে করতে পারেন। আমরা যখন ডিসকাস করব, অনলাইনে যখন আমরা প্রেজেন্টেশন দেখব, আপনাদের থেকে শুনবো, তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার জন্য কোনটি, কেন, কিভাবে প্রযোজ্য হবে, সেগুলো কিন্তু আমরা এই জটগুলো আমরা খুলে দেব। এবং আমার জানা মতে যারা ইতিপূর্বে এই ওয়ার্কশপগুলো করেছেন তাদের অনেকেই উপকৃত হয়েছেন এবং যারা শুরুতেই এরকম কনফিউশন ছিলেন যে এটা কি আসলে আমার জন্য প্রযোজ্য কিনা, শেষে কিন্তু তারা বুঝতে পেরেছেন যে না, আসলে নিজে আসলে এইটা রিসার্চ মেথডোলজি এমন একটা ব্যাপার যেটা সকলেরই কাজে লাগে। এখন কোথায় ভিন্নতা আছে সেই জিনিসটি আপনারা জেনে যাবেন। তাহলে আর দেরি না করে এই লিঙ্কে ক্লিক করে আপনার ফর্মটি পূরণ করুন এবং মাত্র 3000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। ধন্যবাদ।